এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যারা নিউ আর্মি আছো, অনেক নিউ আর্মির একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কাছে তো উইভার্স অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা বিটিএসের লাইভ দেখতে পাচ্ছি না। কোনো নোটিশ এলে সেই নোটিশগুলো দেখতে পাচ্ছি না। কোনো ভিডিও আপলোড হলে সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। বিটিএসের কমেন্ট এলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তো এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তোমাদের কিছু সেটিংস অফ আছে, সেই জন্যই তোমাদের কাছে কোনো নোটিফিকেশান আসে না। যদি তোমরা সেই সেটিংগুলো অন করে রাখো, তাহলে বিটিএসের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে, তোমরা পেয়ে যাবে। তো সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো নিচে দেখো মোর অপশান, ওখানে তোমরা ক্লিক করবে। তারপরে উপরে সেটিং অপশান আছে, ওই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে। এখানে নিক নেম, ইমেল সব তোমাদের শো করবে। তারপরে পুশ নোটিফিকেশান সেটিং, ওখানে ক্লিক করবে। তারপরে নোটিফিকেশান ফর জয়েন কমিউনিটিস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা বিটিএস অপশানে ক্লিক করবে। এখানে দেখো নিউ কমেন্ট, নিউ ফলো, লাইকস ফ্রম আদার্স, নিউ পোস্ট ফ্রম আর্টিস্ট। ঠিক আছে, এই সেটিংগুলো দেখো আমার সব অন করা আছে, কিন্তু তোমাদের দেখবে এগুলো সব অন করা আছে কিনা। এগুলো যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু কোনো নোটিফিকেশান তোমাদের কাছে আসবে না, সেটা বিটিএসের লাইভ হোক কিংবা কোনো কমেন্ট হোক। এই যে দেখো এখানে আমি অফ করে দিলাম। এইরকম যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু কোনো নোটিফিকেশান আসবে না। তো দেখো এগুলো আমি ওখানে ক্লিক করে অন করে নিচ্ছি। এরকমভাবে তোমরা এগুলো অন করে নেবে। তো তোমাদের সেটিংগুলো যদি অফ থাকে তাহলে তোমরা এরকমভাবে সব সেটিংগুলো অন করে নেবে, তাহলে আর নোটিফিকেশানে কোনো অসুবিধা হবে না। এখানে তোমার ডিএম নোটিফিকেশান সেটিং, এখানে ক্লিক করার পর তোমরা যদি সাবস্ক্রাইব অপশানে ক্লিক করো, এখানে তোমরা দেখতে পাবে অনেক আর্টিস্টকে। এনাদেরকে যদি তোমরা ফলো করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে ফলো করতে হবে। তো সেটা আমাদের কোনো করার প্রয়োজন নেই, কিন্তু তোমরা যদি করতে চাও তাহলে তোমরা যে আই অ্যাগ্রি আছে এখানে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর স্টার উইভার্স টিম, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যে সাবস্ক্রাইব অপশান আছে এখানে তোমরা ক্লিক করবে। আর উপরে দেখো কত লেবে ওটা লিখিয়ে দিয়েছে, তো তোমরা চাইলে করতে পারো। ওখান থেকে ব্যাক করার পর তোমরা এখানে চলে আসবে। একটু নিচে এলে দেখবে অ্যাপ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করা আছে কিনা। তো এখানে বাংলা করা হয় না, বাংলা করা থাকলে আমাদেরও অনেকটা সুবিধা হতো, অনেক ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই। তো তোমরা ইংলিশটা করে নেবে। ইংলিশটা করা থাকলে কি, তোমরা যখন বিটিএসের লাইভ দেখবে সেই লাইভে ওই ইংলিশ লেখাটা উঠবে। পরে তোমরা ওটা স্ক্রিনশট মেরে ওটা তোমরা গুগল থেকে ট্রান্সলেট করে নিতে পারো। তারপর তোমরা এখানে ইংলিশটাকে সিলেক্ট করার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করলেই তোমাদেরকে একবারে প্রথমে নিয়ে চলে যাবে। ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে কিন্তু আমাদের ওখানে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটার আমাদের আর কিছু করতে হবে না। তো এখন তোমরা কোনো বিটিএসের লাইভ দেখলে সেখানে ইংলিশ লেখাটা কিন্তু উঠবে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে। আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে। তো আল্লাহ হাফিজ।